সকলেই হুজুরের কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন, পরে বলতেছি। বাংলাদেশও তো এইবার বিশ্বকাপে একটা বিষয়ে চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা কি জানেন? শুনছেন আপনারা? কি এবারের বিশ্বকাপ ফুটবলে একটি বিষয়ে বাংলাদেশ সর্বোচ্চ হয়েছে, এটা জানেন? এই পর্যন্ত সারা পৃথিবীতে 23 জনের মৃত্যু হয়েছে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে, মারামারি কিংবা সুইসাইড বা যেরকম। এর মধ্যে 15 জন বাংলাদেশের। বাংলাদেশ ফার্স্ট হয়েছে বিশ্বকাপ ফুটবলের জন্য জীবন দেওয়ার ক্ষেত্রে। বাংলাদেশ শ্রেষ্ঠ হয়েছে। হায় আমার দেশ, এই আমার বাংলাদেশ, এই আমার যুবক। ভেবে দেখো বিষয়টা, হাসির বিষয় এটা। সারা পৃথিবী মিলে 23 জন, এর মধ্যে 15 জনই বাংলাদেশ। এর চাইতে বড় দুঃখ আফসোস কি হইতে পারে? অনন্তকালের জন্য নিজের জাহান্নাম তৈরি করা আফসোসের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি শরীরের মধ্যে টেটু উল্কি আঁকে তার উপরে 24 ঘন্টা আল্লাহর লানত। লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। এই যে দল নিয়ে মাতলামি এবং যেই খেলোয়াড়কে নিয়ে সবচেয়ে বেশি উল্লাস, তার সারা শরীরে উল্কি আঁকা এবং এক চোখাওয়ালা উল্কিও আছে তার। উল্কি বুঝেন না? মানে এই যে ছবি আঁকে যে শরীরের মধ্যে টেটু, এর মধ্যে এক চোখওয়ালাও আছে। এক চোখ সরাসরি দাজ্জালের কি। অতএব প্রিয় ভাই, কাউরেই আমরা থামাইতে পারবো না, কিন্তু আমরা বললাম, আমরা আল্লাহর কাছে এটা বলতে পারবো যে আমরা বলছি, কেউ না ফিরুক। আমরা বললাম, আমি বহু চিৎকার করছি এই গত 1 মাসে, এই খেলাকে কেন্দ্র করে আমি বহু কথা বলছি, আমার বয়ানে বহু বলছি। আজকে ছেলেরা তোমাদের কাছে অনুরোধ করলাম, একজন মুসলমান হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে, বাপ মা মুসলমান, এইভাবে আল্লাহকে ছেড়ে দিও না। একদিন দুনিয়াও লজ্জিত হবে, আখিরাতও লজ্জিত হবে। দুনিয়াও ইজ্জত মিলবে না রে আব্বা, দুনিয়াও ইজ্জত। প্রতিদিন বাংলাদেশে এক তো হলো রাজনীতি, আরেক হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক এই পরিমাণ, এই ছোট্ট দেশ নিয়ে ষড়যন্ত্র, প্রতিবেশীরও ষড়যন্ত্র, আন্তর্জাতিক শক্তিরও ষড়যন্ত্র। এই জন্য প্রতি মুহূর্তে যদি একবার উল্টে যাই, দুশ্মনের টার্গেট হয়, তাইলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কঠিন হবে।